নতুন বাংলাদেশ গড়তে কাতারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দোহায় দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস দেন জসিম আল থানি। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের সাথে বৈঠকে বিনিয়োগের সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 4 দিনের কাতার সফরের শেষ দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে। গুরুত্বারোপ করেন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস দেন জসিম আল থানি। শেষে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি কয়েকজন শীর্ষস্থানীয় বিনিয়োগকারীর সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চায় জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এখন নতুন করে বড় পরিসরে ব্যবসায় ফিরেছে বাংলাদেশ, যেখানে স্বাগত জানানো হবে সব ধরনের বিদেশি বিনিয়োগকে। Look at population as a market. Bangladesh alone is a big market. I mention this because amazing thing can happen. So here we are talking about a new, in a way, new start, but a very old foundation. And it will be an exciting business for all of us together. That's what we're looking forward to. We want your partnership. Reduce it to 6 days. এছাড়া কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তব্যে 3-0 তত্ত্বের উপর আলোকপাত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 3টি শূন্যের একটি বিশ্ব শীর্ষক আয়োজনে এ সময় প্রধান উপদেষ্টা তরুণদের প্রতি আহ্বান জানান বিশ্বকে এগিয়ে নিতে 3-0 ক্লাব গঠনের। This is the time, fertile ground to change the world. Come up with an idea, not by sword change the world. Ideas will change. You created the idea and make the change. নীল মাহবুব, চ্যানেল 24।